গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমারও চলে যাচ্ছে। যাই হোক, আজকে একটু অন্যরকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, কেন আমার লাইফে এটা ফার্স্ট টাইম দেখা। ভগবানের মূর্তি দিয়ে দিনটা শুরু করছি, আর সবাইকে জানাচ্ছি শুভ মকর সংক্রান্তির প্রীতি ও শুভেচ্ছা বলে দিনটা শুরু করছি। আর একটু দেরি হয়ে গেল ভিডিওটা তোমাদের সামনে দিতে। যাই হোক, আজকে মকর সংক্রান্তি আমরা প্রত্যেক সময় আমরা বাঙালিরা নিয়ম নিষ্ঠাভাবে পালন করি। তো আমার জানা আজকে এই দিনটা বা আজকে এই মকর সংক্রান্তিটা একটু অন্যরকম। সাউথ ইন্ডিয়ানের মকর সংক্রান্তি কিভাবে পালন করা হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। পার্ট বাই পার্ট দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যারা দেখোনি আমার মতন তারা দেখো, আর আমি দেখেছি এবং ওদের আনন্দটাও উপভোগ করলাম, তো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। এই দেখো, প্রথমে আমাদেরকে পা ধুয়ে দেওয়া হয়েছিল। তো আমার তো দেখে সত্যি খুব খারাপ লাগছিল। আমার থেকে বড় উনি, আমার দিদির সমান, তো আমার পায়ে ধুচ্ছে। তো কী করব, উনি পা ধোয়ার পরে আমি ওনাকে জোড়হাত করে প্রণাম করে নিলাম। বললো ওনাদের এটা নিয়মের মধ্যে পড়ে। তারপরে সবার গলায় একটা হলুদ মালা দিয়ে দিচ্ছে, তারপরে এই দেখো হলুদ মাখিয়ে দিচ্ছে। তো পরপর অনুষ্ঠানটা দেখতে থাকো, আমার তো খুবই ভালো লাগলো। আর তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। যারা দেখোনি তারা একটু আমার সঙ্গে থাকো, আশা করি ভালো লাগবে। যারা সাউথ ইন্ডিয়ান তারা তো জানোই এই ব্যাপারটা। তো আমরা বাঙালি, তো আমার জানা ছিল না। তো তোমাদের কাউ জানা থাকলে একটু কমেন্টে জানিও। এই দেখো, তারপরে হলুদ মাখানো কিছু চাল আমাদের হাতে তুলে দিল, তারপরে 5 রকম ফল তুলে দিল আমাদের হাতে। তো সব কিছু নিয়ে এতটাই ভালো লাগলো আজকের দিনটা। সত্যি একটু অন্যরকম অনুভূতি আমি পেলাম। তো এই রকম অনুভূতি আমি আর কোনো দিন পাইনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে আমার বান্ধবী সবার হাতেই পরস্পরে দিল, তারপরে উনি নিয়ম নিষ্ঠা করে আমাকেও এই যে ফল তুলে দিচ্ছে উনি আমার হাতে। তো সত্যি খুবই ভালো লাগছে, তাই তোমাদের সঙ্গে আবার বলছি খুব ভালো লাগলো বলে শেয়ার করলাম। তো এইভাবেই তোমরা দেখতে থাকো, আশা করি প্রত্যেকটা অনুষ্ঠান তোমাদের দেখাতে পারবো। তো দেখাতে দেখাতে তোমাদের কিছু কথা বলি। সত্যি সব জাতির সঙ্গে মিশলে অনেক কিছু নিয়ম নিষ্ঠাগুলো আমরা শিখতেও পারি এবং দেখতেও পারি এবং আনন্দ উপভোগ করতে পারি। সব সময় এটা হয়ে ওঠে না, তাই তারপরে উনি পুজোটা সেরে নিচ্ছে। এই দেখো কীভাবে পুজো করছে, খুব ভালো লাগবে। ওনাদের পুজোটাও দেখতে সত্যি ভালো লাগলো। আর সিংহাসনটা জাস্ট বাও না, খুব সুন্দর। ওনার সিংহাসনটাও আমার খুব পছন্দ হয়েছে। এখন অবশ্য ফ্ল্যাটে এই সব সিংহাসনগুলোই সবাই অ্যাপ্লাই করছে, কেন কম জায়গার মধ্যে খুব সুন্দরভাবে সিংহাসনটা রাখা যায়। যাই হোক, সব কিছু নিয়ে তোমাদেরকে শেয়ার করতে পারলাম, তো আমি নিজেকে ধন্য মনে করলাম। তো তোমাদের সঙ্গে সব কিছুই সুখ দুঃখ সবই শেয়ার করি, তো আনন্দটাও শেয়ার করি, আর নানা রকম ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি আমি যতটুকু পারি, আমার আয়ত্তের মধ্যে যতটুকু আছে। তারপরে সবাই এই যে মাটিতে মাথা ঠুকে প্রণাম করে নিলাম। ঠাকুর যেন সবার মঙ্গল করে, আর যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরও যেন মঙ্গল করো, এই কথা বলেই আমি তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম আর সবার সঙ্গে ভাগ করে নিলাম আমার এই আনন্দটা। যাই হোক, সব কিছু নিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে উনি আবার নিম গাছের নিচে জল দিতে যাচ্ছে। টাটা, বাই।